এমন জায়গায় লাউ ঝুলেছে মা, কি করে কাটবো বলো তো? গাছটা ধরে টেনে তোলো। পুকুরের মধ্যে লাউ হয়েছে, লাউয়ে হওয়ার আর জায়গা পাইনি। দুটো লাউ ঝুলেছে পুকুরের মধ্যে। ওই গাছের গায়ে বেশি চাপ দিও না, ওইভাবে কি পুকুরে পড়বে। দেখি, কিন্তু ডান হাত দিয়ে ধরে বাম হাত দিয়ে কাটতে হবে। কাটে না, কোনো পজিশন নেই। দুটোই লাউ একসময়। এটা একটু বেশি বড় হয়েছে। বাপরে বাপ, ধরো কত বড় লাউ। চলো। নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। গাছ থেকে হাঁড়ি লাউ তুলে নিয়ে এসেছি একটা। আজকে মুসুর ডাল দিয়ে লাউ চিংড়ি রান্না করব, আর তার সঙ্গে সজনে ফুলের ভর্তা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। লাউটা কেটে নিয়েছি, চলুন এবার রেসিপিটা শুরু করি। সজনে ফুলের ভর্তা করার জন্য কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব। মা, লঙ্কাটা ভাজতে ভাজতে আমি হাঁড়ি লাউটা কেটে নেব। একদম কচি লাউটা। লঙ্কা ভাজা হয়ে গেছে, তুলে নেব। জিরে দিয়ে দেবো, গোটা রসুন আর পেঁয়াজের কুচি একসঙ্গে ভেজে নেব। এবার পেঁয়াজ রসুনের মধ্যে সজনের ফুলগুলো দিয়ে দেবো। মধ্যে এই সামান্য লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে সজনের ফুলটা ভেজে নেব। আজকে লাউগুলো একটু অন্যরকম ভাবে কেটে দিচ্ছি। লাউটা কাটা হয়ে গিয়েছে, এবার আমি চিংড়ি মাছগুলো কেটে নেব। সজনের ফুল ভাজা হয়ে গেছে, এবার তুলে দেবো। এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব। লবণ হলুদ দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেলের মধ্যে কালো জিরে দিয়ে দেবো, পেঁয়াজের কুচি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার লাউ দিয়ে দেবো। লাউর মধ্যে এবার ডাল দিয়ে দেবো।
লাউর মধ্যে হলুদ দিয়ে দেবো, লবণ, ভেজে রাখা চিংড়ি মাছ, লাউতে একটু জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে রাখবো। সজনে ফুল এবার বেটে নেব। সজনে ফুলটা বেটে নিয়েছি, লঙ্কা ভাজা নিয়েছি, এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, দিয়ে আর একবার বেটে নেব। সজনা ফুল ভর্তা তৈরি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে একটু সরষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। সজনে ফুলের ভর্তা বানানো হয়ে গেল। হ্যাঁ, এবার গরম ভাত দিয়ে খেলেই হয়ে যাবে। কেমন লাগে এবার খেতে। তরকারির জন্য এবার আমি জিরেটা বেটে নেব। মসুর ডাল দিয়ে লাউ চিংড়ি, আপনারা কারা কারা খেয়েছেন কমেন্টে জানাবেন। এবার ঢাকাটা খুলবো। সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর। বেশি ডালটা বেশি ঘাঁটবো না। এবার এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। লাউগুলো গলিয়ে দেবো না, এবার জিরে বাটা দিয়ে দেবো। খুন্তি দিয়ে নাড়া দিচ্ছি, তাই ডাল গলে যাচ্ছে, এত সুন্দর সেদ্ধ হয়েছে। আর লাউটাও কচি না, লাউও বলে হ্যাঁ, কত বড় বড় করে কেটেছি, তা দেখো। সে লাউ আর দেখতেই পাচ্ছি না। গোটা গোটা আছে কিন্তু একদম সেদ্ধ হয়েছে সুন্দর। হ্যাঁ, দারুণ সেদ্ধ হয়েছে। বন্ধুরা, এরকম আরো নতুন নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও করার আগ্রহ পাবো। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে আমাদের সঙ্গে থাকবেন। মুসুর ডাল দিয়ে লাউ চিংড়ি রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গরম গরম ভাত নিয়ে নিয়েছি, এইবার খাবো সজনে ফুলের ভর্তা। ভালো লাগছে? হ্যাঁ,
দারুণ হয়েছে সজনে ফুলের ভর্তা। ভর্তা দিয়ে একটা শুকনোর গন্ধ বেরিয়েছে, দারুণ খেতেও লাগছে। দারুণ স্বাদ, দারুণ। দারুণ হয়েছে, এত সুন্দর লেগেছে খেতে। ঝালটা এত সুন্দর হয়েছে, দারুণ। কালো জিরের একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। মুসুর ডাল দিয়ে লাউ চিংড়িটা খাই। লাউটা পুরো একদম মোমের মতন গলে গিয়েছে। গরম গরম ভাত, গরম গরম তরকারি, আহা! গরম গরম ভাত তরকারি খাওয়ার একটা মজাই আলাদা। আর লাউ দাও গলে গেছে একদম। একদম কচি লাউ, দারুণ লাগছে যে তরকারিটা, কি বলবো তোমার। দারুণ স্বাদ হয়েছে, খুব সুন্দর লাগছে। আমাকে আরেকটু তরকারি দাও তো। তরকারিটা খুব সুন্দর লাগছে। আর দেবো নাকি? না থাক, আর দিতে হবে না। বন্ধুরা, আমরা তো খেয়েছি, দারুণ লেগেছে। আপনারাও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে খেতে। আমাদের আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।